ভাই তাহলে রুবেল তুমি কোনো চিন্তা করো না ভাই, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা নাই। কিরে ভাই, তুই এনে কি লেগে? ও বুঝছি, তুই আমারে তোগো বাড়িতে থাকতে দিলে না, এখন যাতে আমি শ্বশুর বাড়িতে না আইতাছি এটা করার জন্য আমার জামাইরে কান ফরা দিতে আইছস না? এসব কি বলতেছো তুমি ভাই? কি বলো? একটা পাগলি, ওর কথা নিয়ে আর লাভ নাই। বোন, তুই তো স্বামীর বাড়িতে ফিরে আসছ, আমার তো খুব ভালো লাগছে। ভাল তো লাগবেই তোমার, কারণ এখন তো তোমার বাড়ির ভাত শর্ট পড়বো না, আমি থাকলে তো তোমার বাড়ির ভাত শর্ট পড়তো। আরে বউ, তুমি ওনার সাথে এমন কথা বলতেছো কেন? আর তাছাড়া তুমি না চলে গেছো, বলে গেছো জীবন আর আমার মুখ দেখবে না, চলে আসছো কেন এখন? দেহ, সংসারে অশান্তি হইতেই পারে, এই জন্য এইভাবে কথা বলো না। গেছিলাম খুব আশা করে বাপের বাড়ি, কিন্তু এটা জানতাম না যে বাপের বাড়ির এক মুঠ ভাত এত কষ্ট করে খাইতে হয়। তাহলে দিন শেষে বুঝতে পারছো না যে স্বামীর বাড়ি স্ত্রীর আসল ঠিকানা? বুঝতে পারছো? এই একটা কথা তোমাকে আমি বারবার বলছি যে বউ, যাইও না, রাগ হোক আর যাই হোক তুমি এখানেই থাকো, ওই বাড়িতে তোমার জায়গা হবে না। বুঝতে পারছো তো এবার? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পারছি, আর কোনো সময় আমি আমার বাপের বাড়ি যাবো না। ভাই তুমি আসতে পারো। বউ, ভাইয়ের সাথে খারাপ আচরণ করতেছো কেন? ভাই আমাকে বারবার ফোন দিয়ে বলছে যে ভাই তুই কোন টেনশন করিস না, তোর বউরে আমি তোর বাড়ি